মেহেকের ব্যাপারে খোঁজ করার জন্য গীতা কিরণকান্তিকে ফোন করে যখন জানতে চায় মেহেক কোথায়, কিরণকান্তি গীতাকে বলে যে সে মেহেকের ব্যাপারে কিচ্ছু জানে না, যেটাতে গীতা রেগে গিয়ে কিরণকান্তিকে থ্রেট দিতে শুরু করে। ওদিকে কিরণকান্তি আর কাব্যা কৃপানকে তাড়াতাড়ি এই বিয়েটা সেরে ফেলতে বলে। তারপর কিরণকান্তি বলে সে সোজা কৃপানকে লন্ডনে পাঠিয়ে দেবে। কিরণকান্তি মেহেককে ভয় দেখিয়ে বলে মেহেক যদি কাউকে খবর দেওয়ার চেষ্টা করে কিরণকান্তি সেই মানুষটাকেই মেরে ফেলবে। তারপর সে কৃপানকে সবকিছু সামলে নিতে বলে আর ঢালিকে বলে যে মেহেক কোনো চালাকি করার চেষ্টা করলে পদ্মকে শ্যুট করে দিও। একটু পর গীতা অঙ্কিতকে ফোন করে ধিক্কার জানায় যে সে তার স্ত্রীকে বাপের বাড়িতে ছেড়ে দিয়ে মেহেকের কোনো খোঁজ নিচ্ছে না। অঙ্কিত বলে মেহেকও আমার সাথে কোনো কথা বলার প্রয়োজন মনে করেনি, মেহেকেরও সমান দোষ আছে। গীতা বলে তুমি স্বামী হিসেবে কোনো দায়িত্ব পালন করনি, শুধু আমি জানি মেহেক কতটা কষ্টে আছে তোমার থেকে দূরে এসে। অঙ্কিত মেহেকের সাথে কথা বলার ইচ্ছে প্রকাশ করলে গীতা বলে যে মেহেক মিসিং, যেটা শুনে অঙ্কিত অবাক হয়ে যায় আর বলে যে আমি এক্ষুনি আসছি। একটু পর গীতা পঙ্কজকে বলে যে আমাদের তো একটা জিনিস খেয়াল নেই, পদ্মরও তো কোনো খবর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ঢালি পদ্মকে একটা চেয়ারের মধ্যে বেঁধে রেখেছে আর পদ্ম কান্না করতে থাকে তার সামনে হাত জোড় করে যে প্লিজ আমাকে যেতে দিন। ঢালি বলে যতক্ষণ না মেহেক আর কৃপান বিয়ে করে সোজা লন্ডনে উড়ে যাচ্ছে ততক্ষণ তোমার কোনো রেহাই নেই। অন্যদিকে মেহেক কৃপানের সময় নষ্ট করার জন্য তাকে বলে যে তুমি এত সস্তা বেনারসি নিয়ে এসেছো, তুমি কি করে ভাবলে এটা পরে আমি তোমাকে বিয়ে করব? এই বেনারসির ডিজাইন কালার একদম আমার পছন্দ হচ্ছে না। তারপর সে কৃপানের সঙ্গে শুরু করে ভালোবাসার নাটক আর তাকে মিথ্যে স্বপ্ন দেখায় যে তারা দুজনে লন্ডনে গিয়ে ভালোবাসার গান করবে। অঙ্কিত তাকে একটুও ভালোবাসা দেয়নি আর সেই ভালোবাসাটুকু মেহেক কৃপানের কাছ থেকে চায়। আর এসব কথা বলে মেহেক কৃপানকে পটিয়ে নেয় আর তাকে নতুন একটা বেনারসি আর রতির সমস্ত গয়না আনার জন্য রাজি করিয়ে নেয়, যেখানে ঢালি কৃপানকে বলার চেষ্টা করে যে মেহেক তোমাকে বোকা বানাচ্ছে, কিন্তু ভালোবাসায় পাগল কৃপান তার কোনো কথাই শুনতে চায় না আর ঢালিকে ব্যানার্জি বাড়িতে গিয়ে রতির সমস্ত গয়নাগুলো আনার জন্য বলে। মেহেক মনে মনে ভাবতে থাকে যে গীতা বৌদি শুধু একবার যদি এই ঠিকানাটা টের পেয়ে যায় তারপর তোমাকে এমন মারা মারবো তোমার হাড় গোড় গুঁড়ো করে দেবো। অন্যদিকে ব্যানার্জি বাড়ি থেকে যাওয়ার আগে গীতা পঙ্কজকে বলে যে ব্যানার্জি বাড়ির উপর নজর রাখতে, কারণ গীতা জানে যে মেহেক নিশ্চয় কোনো কুলু পাঠাবে। অন্যদিকে কৃপান নতুন বেনারসি নিয়ে হাজির হয়। ঢালি বারবার কৃপানকে বলার চেষ্টা করে যে মেহেক তাকে বোকা বানাচ্ছে, কিন্তু কৃপান ঘুরিয়ে ঢালিকেই বকে দেয়, যেখানে মেহেক আর ঢালির ঝগড়া সামলাতে সামলাতে কৃপানের মাথা খারাপ হয়ে যায়। তারপর মেহেকের একটার পর একটা অর্ডার শুরু হয়। সে চায় ম্যাচিং ব্লাউজ, গয়না, অর্নামেন্টস, যেগুলো শুনে কৃপানের যেন মাথায় হাত।